বেশিও নেয় নিজের সিকিউরিটির জন্য, ওই জন্য নমিনিও করতে চায় না জামাইকে। আমাদের ছোটো মন না, দ্যাটস হচ্ছে আমরা অন্যকে নমিনি করতে কোনো ধরনের কোনো ভয় বা থ্রেট এটা ফিল করি না। যে আমার মা বাবাটা সিকিউর, মা বাবা তো আর কখনো ছেড়ে দিবে না। আপনজন মারাই বেশি বাপ মারাই বেশি মনে করে, স্বামীরে মনে করে না। নিরাপত্তাজনিত কারণে যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে সেটা চিন্তা করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন হতে পারে যে মা বাবা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে নারীরা দে ফিল মোর কমফোর্টেবল টু নমিনি দেয়ার প্যারেন্টস। ছেলেদের ভরসা নাই তাই। আমাদের উপর ভরসা নাই, এই জন্য ছেলেদেরকে আসলে খুব একটা বেশি ট্রাস্টি মনে হয় না, খুব একটা বেশি ট্রাস্ট করা যায় না, এই জন্য হয়তো বা দেয় না। বেসিক্যালি আমাদের পুরুষদের হচ্ছে মন বড়, আমাদের ছোটো মন না, দ্যাটস হচ্ছে আমরা অন্যকে নমিনি করতে কোনো ধরনের কোনো ভয় বা থ্রেট এটা ফিল করি না। সো এটা হচ্ছে আসল কারণ। আর মেয়েরা হচ্ছে আপনার জন্মগতভাবেই বা আপনার এটা জেন্ডার ভিত্তিক যদি বলেন, ওদের মনটা হচ্ছে ছোটো, ওরা ইনসিকিউর ফিল করে, ওরা ফিল করে যে ওদের টাকা কেউ নিয়ে চলে যাবে, দ্যাটস ওরা নমিনি দিতে পারে না। ঠিক আছে, ওরা দায়িত্ব নিতে পারে না। পুরুষ মানুষের জন্মেছে দায়িত্ব নেওয়ার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। এরকমটা হওয়ার কারণ হতে পারে, আমার যেটা মনে হয় যে এখন তো অনেক ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এখন মেয়েরা যেহেতু কর্মক্ষেত্রে আগের থেকে অনেক বেশি কী বলে ওটাকে অ্যাক্টিভ, এরকমটা হতে পারে যে যেহেতু নিরাপত্তাজনিত কারণে যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে সেটা চিন্তা করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন হতে পারে যে মা বাবা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে নারীরা দে ফিল মোর কমফোর্টেবল টু নমিনি দেয়ার প্যারেন্টস। আই থিঙ্ক সো। পুরুষরা নিজের ওয়াইফকে দেয় কারণ তালাকটা তো পুরুষদের কাছ থেকে আসে, তাই না? মোস্ট অফ দ্য টাইম আপনি এটাও একটু পরিসংখ্যানে দেখে নেবেন যে কারা আসলে ডিভোর্স দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা দিয়ে থাকে এবং যারা শোর আই থিঙ্ক তারা নমিনি করে। তো এটা তো একটা লং টার্ম পরিকল্পনা যে আমার টাকা আমি কাকে নমিনি করব। যদি সন্তান থাকে আমার মনে হয় মেয়েরা সন্তানদেরকে দেয়, আদারওয়াইজ প্যারেন্টসদেরকে দেয়। আমাদের উপর ভরসা নাই, এই জন্য আমাদের উপর ভরসা নাই, এই জন্য ছেলেদেরকে আসলে খুব একটা বেশি ট্রাস্টি মনে হয় না, খুব একটা বেশি ট্রাস্ট করা যায় না, এই জন্য হয়তো বা দেয় না। আসলে ট্রাস্টের একটা জায়গা থাকে আর কি, তো নারীরা আসলে হাজব্যান্ডদেরকে আসলে ওই পরিমাণ ট্রাস্ট আসলে একটা নির্দিষ্ট এজ, মানে একটা নির্দিষ্ট সময়, মানে ফ্যামিলির সাথে ইয়ে না করা পর্যন্ত ওরা ট্রাস্ট করে না, যে উপর যায় যে আমি আমার স্বামীকে ইয়ে করব। এই জন্য হয়তো বা হইতে পারে, এটা আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন। বাট আমি মনে করি ছেলেরা কিন্তু এটা করতেছে, সেটা যেমন সমাজে বেশি অধিকাংশ ছেলে পাওয়া যায় যারা হচ্ছে ওয়াইফকে নমিনি করে আর কি। তো বাট মেয়েদের ক্ষেত্রে এটা কমই হবে, কারণ হচ্ছে ট্রাস্টের একটা জায়গা আমি মনে করি। অবশ্যই ট্রাস্ট ইস্যু থাকে। দেন মেয়েরা হয়তো মনে করে যে তার সিকিউরিটিটা বাবা বা নিজের প্রতি নিজেরই আর কি সিকিউরিটি, স্বামীকে তো কখনো ভরসা করতে পারে না, তাহলে তো ওই যে নিত না, আপনার কাবিন বেশি নিত না, তো কাবিনটা বেশিও নেয় নিজের সিকিউরিটির জন্য, ওই জন্য নমিনিও করতে চায় না জামাইকে। ছেলেদের ভরসা নেই তাই। ওয়াইফকে দেয় এটা তার ভালোবাসা, আর মায়েদের ভালোবাসাটা সন্তানের কাছে যায়, এই কারণে হয়তো মায়েরা ওদেরকে দেয়। কারণ বাপ মার প্রতি একটু টান থাকে আলাদাভাবে, মানে হাজবেন্ড থেকেও ভাই, স্বামীর থেকেও ভাই বাপ মাকে একটু বেশি ভালোবাসে। আপনজন মারাই বেশি বাপ মারাই বেশি মনে করে, স্বামীরে মনে করে না। কেন একটা ইনসিকিউরিটিতে ভুগে বেশিরভাগ মেয়েরা, কেননা আজকালকার যে জেনারেশন, যে সমস্যা, অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে বা হাজব্যান্ড পরকীয়ায় জড়াচ্ছে। পরকীয়া আমি বলবো না শুধু ছেলেরা করে, মেয়েরাও করে, কিন্তু বেশিরভাগ তো ছেলেরাই বেশি করে। এর জন্য দেখা যায় তারা মনে করে যে আমার মা বাবাটা সিকিউর, মা বাবা তো আর কখনো ছেড়ে দিবে না।